দাঁত নষ্ট হয়ে গেলে বা দাঁতে ব্যথা হলে তুলে দেওয়াটাই কি একমাত্র সমাধান, বা আরসিটি করে দাঁত বাঁচিয়ে রাখা যায় কি? এরকম নানাবিধ কোশ্চেন আমরা অনেক সময় পেয়ে থাকি। তো আজকে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে একটি ভিডিও। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমি এই প্রশ্নগুলির উত্তর একটি পেশেন্টকে সহ বিবরণ দেব। তো পেশেন্টের আজকে প্রায় কাজ কমপ্লিট, তো তবু আগে ওর নাম আর ওর থেকে ওর সমস্যাটা আগে শুনবো। আচ্ছা, তোমার নামটা আগে বলো। পায়েল জানা। তোমার বাড়ি? লক্ষ্মীপুর। সেটা কোথায়? খড়গপুর। খড়গপুর। আচ্ছা, তোমার বয়স কত? 13। 13। তোমার কি সমস্যা হয়েছিল? তুমি আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছিলে? সে দাঁতের মধ্যে হচ্ছে যে মাড়িটা ফুলে যেত আর পুজ রক্ত বেরোতো মাঝে মধ্যেই, আর দাঁতের মধ্যে প্রচুর যন্ত্রণা হতো। আচ্ছা, কতদিন নাগাদ হচ্ছিল এটা? 7 থেকে 8 মাস হচ্ছিল। 7-8 মাস। যে দাঁতের গোড়ায় যে ফোলাটা হয়েছিল সেটা কি 7-8 মাস ধরেই ছিল? কোন রকম ভাবে কমছিল না? না। মাঝে মাঝে পুজ বেরোতো? হ্যাঁ। আচ্ছা, আর বাকি কতগুলো দাঁত নষ্ট হয়েছিল? আর বাকি 4টা। আরো 4টে দাঁত নষ্ট হয়েছিল, তাই তো? আচ্ছা, আমাদের কাছে সব কটা ছবি নেই, তবে আমি ডেসক্রাইব করছি। অনেকদিন আগে, যেহেতু ওর কাজ শুরু হয়েছিল 20 মে, আজকে কত রে, 7ই জুন। তো অলরেডি প্রায় 15-20 দিন চলেছে ওর কাজ। ওকে অনেকবারই আমার কাছে আসতে হয়েছে, 1, 2, 3, আজকে নিয়ে 4 বার। ওই এতগুলো দিনের মধ্যে মোটামুটি 4 বার আমার কাছে এসেছে। তো আমি ডেসক্রাইব করব যে ওয়াই নিড ফিলিং, কেন আমাদের ফিলিং প্রয়োজন, কেন রেগুলার চেকআপ প্রয়োজন, আর আরসিটি কেন প্রয়োজন। এই 3টে প্রশ্নের উত্তর আমি দেব। তো ওর আমরা একটা দাঁতে আরসিটি করেছি, যেই দাঁতে ওর পুজটা বেরোচ্ছিল। আমি একটুখানি দাঁতটা একটু ক্যামেরায় দেখাবো, একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসো। হ্যাঁ কর্ত বাবু, এই দাঁতটায় আরসিটি হয়েছে, তাই তো? একদম সামনের লেফট সাইডে 6 নম্বর দাঁতের এই জায়গাটাতে, পার্টিকুলার এই জায়গাটাতে একটা ওর অ্যাবসেস ছিল। ও যেটাকে বলছিল পুজ হতো, মাড়িটা ফুলে গেছিল। এখন পুরোপুরি নিশ্চিহ্ন, কিচ্ছু নেই। ঠিক আছে? তো এইটা তোর কতদিনের মধ্যে গেছে বাবু? যেটা 8 মাস ধরে শুকনো হচ্ছিল না, সেটা আমি কাজ করার কদিনের পর গেছে? 3 থেকে 4 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে পুরো গায়েব হয়ে গেছে, তাই তো? তো শুনতেই পেলেন, দাঁতের ঠিক সাইডটাতে একটা পুজের থলি হচ্ছিল, যেটা ওদের ফোনে ছবিটা আছে, আমার স্ক্রিনে আর নেই, আমার কাছে চলে গেছে। তো আমরা ওর কাজ শুরু করেছি 20 মে, তার 3 থেকে 4 দিনের মধ্যে ওটা পুরোপুরি উধাও হয়ে গেছে। তো আজকে আমরা আরসিটি পুরো কমপ্লিট করেছি। আর তোর দাঁতে ব্যথা আছে? না। খেতে পারছিস? কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা, তো এই আরসিটিটা কমপ্লিট হয়েছে একটা দাঁতে। আর 4টে দাঁত যেটা ও বললো, সেই দাঁতগুলোতে অলরেডি কেরিজ শুরু হয়ে গেছিল, কিন্তু ব্যথা ছিল না। মানে সেখানে এখনো পর্যন্ত নার্ভটা বা পাল্পটা যে দাঁতের মধ্যে থাকে সেটা ইনভলভ হয়নি। তাই জন্য সেগুলো যাতে আরসিটি করতে না হয়, তাই কিন্তু আমরা ফিলিং করে দিয়েছি, অর্থাৎ রেস্টোরেশন করে দিয়েছি। তো আমরা 4টে দাঁতে ওর টোটাল রেস্টোরেশন করেছি, আর একটা দাঁতে আরসিটি। তাহলে আমি ফার্স্ট কোশ্চেনটার উত্তর অলরেডি দিয়ে দিলাম। ওয়াই নিড ফিলিং, কেন ফিলিং প্রয়োজন? ফিলিং এই কারণেই প্রয়োজন যাতে সেই দাঁতগুলোকে আমরা আগে থেকেই প্রোটেকশন দিতে পারি বা আগে থেকেই রক্ষা করতে পারি, যাতে সেই কেরিসটা আপ টু পাল্প পর্যন্ত পৌঁছে না যায়, এবং সেই দাঁতে যাতে আরসিটি করতে না হয়। ফিলিং কিন্তু একদিনে করে দেওয়া সম্ভব, কিন্তু আরসিটির ক্ষেত্রে এই সমস্ত কেসগুলো তো মাল্টিপল টাইমস আপনাকে ক্লিনিকে আসতে হয়। তাই জন্যই ওকে 4 বার প্রায় আসতে হয়েছে আমাদের কাছে। তো এটাই বোঝানোর ছিল যে আরসিটি কেন প্রয়োজন আর ফিলিং কেন প্রয়োজন। তো আরসিটি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে নষ্ট হয়ে যাওয়া দাঁতকে আমরা এই ট্রিটমেন্টের মাধ্যমে সংরক্ষিত বা পুনরুদ্ধার করতে পারি, যাতে ওই দাঁতটা আমরা এই 13 বছর বয়সে না তুলে দিয়ে সংরক্ষণ করে রাখতে পারি, যাতে ও খেতে পারে। আচ্ছা, এবার আসি রেগুলার চেকআপ কেন প্রয়োজন। একটি 13 বছরের মেয়ের 4টে মোলার, দুদিকে 6-7 মানে রাইট সাইডে লোয়ারে 6-7 ফার্স্ট মোলার সেকেন্ড মোলার, লেফট সাইডে ফার্স্ট মোলার সেকেন্ড মোলার, রাইট সাইডে আপার সেকেন্ড মোলার। এই 5টি দাঁত 13 বছর বয়সে নষ্ট হয়ে যায় কি করে?
যদি এরা বছরে একবার করে অন্তত ডেন্টাল চেক আপ করিয়ে নিত, তাহলে যে দাঁতটি আজকে আরসিটি গেছে সেইটি হয়তো আরসিটিতে পৌঁছতো না। তার আগেই যে ডেন্টিস্ট দেখতেন বা যিনি চেক আপ করতেন তিনি ওনাদেরকে সাবধান করার সুযোগ পেতেন। ব্যথা যন্ত্রণা হচ্ছে না বলে ডাক্তারের কাছে যাব না, এই ধারণা থেকে এবার একটু বিরত থাকার সময় এসে গেছে। আপনারা পারলে সবাই বছরে অন্তত পক্ষে একবার করে ডেন্টাল চেক আপ করুন, ডেন্টিস্টের ক্লিনিক ভিজিট করুন, এবং আপনার কোনো ওরাল ক্যাভিটিতে পুরো মুখের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা জেনে নিন। সেই অনুযায়ী যাতে ট্রিটমেন্ট করাতে পারেন, তাতে কিন্তু আপনার ট্রিটমেন্টের খরচাও অনেক কম হবে, আপনার কষ্টও অনেক কম হবে, এবং দাঁত আপনার ভালো থাকবে। এইটুকুটুকু ছোট ছোট বয়স থেকে আমরা কোনোভাবেই দাঁত তুলে দিতে পারি না। একটা নির্দিষ্ট এজের পর যদি আপনি চান তখন আপনি তাও তুলতে পারেন, কিন্তু এই বয়সে তো কোনোভাবেই দাঁত তোলা উচিত নয়। যতটা সম্ভব দাঁতটাকে বাঁচিয়ে রাখা দরকার। এবার যদি কোনো ক্ষেত্রে সেই সুযোগ আমাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আমরা তুলে দিতে বাধ্য হই। তো সবার কাছে এই ভিডিওটা এই জন্যই, সবাই সচেতন হন, দাঁত নিয়ে একটু কনসার্ন হন, এবং ঠিকঠাক মতো দাঁতের যত্ন নিন, রেগুলার চেক আপ করুন, ভালো করে ব্রাশ করুন। সবার দাঁত ভালো থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।